তারা এই জিবরিলিক অ্যাসিড অন্য কোম্পানিরও হতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোম্পানিটাও কাজ করতে পারে। আমরা এটা ব্যবহার করছি, এই জন্য আমরা এটা বললাম। আসসালামু আলাইকুম, রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পড়ন্ত বিকেলে আপনাদের সামনে এই মাহে রমজান মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আঙ্গুর কিভাবে সিডলেস করবেন, যেটা সকলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আঙ্গুর সিডলেস করা একটু কঠিন ব্যাপার তাই মনে করেন, তাই সেই বিষয়টা আপনাদের সামনে একবারে ক্লিয়ারভাবে দেখাবো যে কীভাবে আঙ্গুর সিডলেস করতে হয় সেই প্রসেসটা। তো সিডলেস করতে হলে প্রথমে প্রয়োজন হলো এই জিবরিলিক অ্যাসিড। এটা হলো স্কয়ার কোম্পানির গ্রিন লিফ, এটা 1 গ্রামের জিবরিলিক অ্যাসিড। এইটা দিয়ে আমরা সিডলেস করব। এটা কিভাবে, এখানে 1 গ্রাম আছে, এই 1 গ্রাম কতটুকু পানিতে দিব, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সেটা হলো এই 1 গ্রাম আমরা দেব হলো 90 লিটার পানিতে, কারণ 10 ppm মাত্রায় পানির মাত্রা নিয়ে আসতে হবে। এই জন্য এই 1 গ্রাম যদি আমরা 90 লিটার পানিতে দেই তাহলে এটার মাত্রা হয় 10 ppm। গ্রাম 90 লিটার পানিতে দিব, দেওয়ার পরে সেটা আমরা এই ফুলে স্প্রে করব। তো যেহেতু 90 লিটার পানিতে অনেক, সেক্ষেত্রে আমরা ছোট পরিসরে কিভাবে করব, এটা তো আরেকটা ঝামেলা। সো আপনারা কি করবেন, এই পানিটা এই 1 গ্রাম এই জিবরিলিক অ্যাসিডটা আপনারা 180 গ্রাম পানিতে দিবেন। 180 গ্রাম পানিতে প্রথমে মিশ্রিত করবেন। এরপরে 1 ঘন্টা পরে মিশ্রিত করে আপনারা এখান থেকে মাত্র 2 গ্রাম পানি নেবেন। মাত্র 2 গ্রাম পানি 1 লিটার পানিতে দিবেন। 2 গ্রাম পানি 1 লিটার পানিতে দেবেন। দেখুন আমরা এখানে 1 লিটার মাপে পানি নিয়ে এসেছি। এইটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য, যেহেতু এখন লাগানো যাবে না, কারণ এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে লাগালে ভালো হয়। তো আপনারা আর এটা লাগাবেন হলো দুপুরের পরে 2টা 3টার দিকে বা 4টা 5টা 3টার পরে এই টাইমে লাগাবেন। সো আপনারা এটা প্রথমত 180 গ্রাম পানিতে মিশ্রিত করবেন। এরপরে ওইটা মিশার পরে ওখান থেকে 2 গ্রাম, মাত্র 2 গ্রাম নিয়ে 1 লিটার পানিতে মিক্স করবেন। মিক্স করে এই যে দেখুন দর্শক, এই যে আঙুরগুলো যখন ফুলগুলো ফুটে এই যে দেখুন গুটিতে চলে আসছে আলহামদুলিল্লাহ। আমরা এর আগে একবার জিবরিলিক দিয়েছি এবং আবার দিব। এই যে দেখুন এই সাইজে, অর্থাৎ যখন ফুল ফুটবে 2-3 দিনের মধ্যে কিন্তু সেটা 100% ফুটে যায়। যখন 100% ফুটে যাবে তারপরের দিন আপনারা এইটা স্প্রে করবেন, এবং স্প্রে করবেন 3 থেকে 4 বার। আজকে মনে করেন স্প্রে করলেন, আবার 1 দিন বাদ দিয়ে তারপরের দিন আবার স্প্রে করবেন, আবার আরেকদিন বাদ দিয়ে তারপরের দিন স্প্রে করবেন। এরপরে 3 দিন অথবা 4 দিন করলে ইনশাল্লাহ তারপরে আপনি দেখতে পাবেন 15-20 দিন পরে আঙ্গুর কেটে দেখবেন যে সিডলেস হয়েছে। তো আপনাদের যেভাবে আমি বললাম যে 180 গ্রাম পানিতে 1 গ্রাম জিবরিলিক অ্যাসিড মিশ্রিত করবেন। এরপরে সেটা থেকে মাত্র 2 গ্রাম পানি নেবেন, নিয়ে 1 লিটার পানিতে দিবেন। দিয়ে এটা এইভাবে ভালো মতো এই যে ফুলটাতে ভালো মতো স্প্রে করে দেবেন। এই যে এইভাবে আপনারা ভালো মতো স্প্রে করে দেবেন, পুরো ফুলটা যেন ভালোভাবে ভিজে যায়। এই আঙ্গুরের যেই গুটিগুলো আসছে সেগুলো যেন ভালোভাবে ভিজে যায়। এইভাবে আপনারা 1 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করবেন, দেখবেন ইনশাল্লাহ সিডলেস হয়ে যাবে। তো দর্শক, এটা আসলে দেখলেনই তো খুব কঠিন একটা বিষয় না। এই মেডিসিনটা আপনারা এই জিবরিলিক অ্যাসিড অন্য কোম্পানিরও হতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোম্পানিটাও কাজ করতে পারে। আমরা এটা ব্যবহার করছি, এই জন্য আমরা এটা বললাম। সঠিক মাত্রায় দিলেই এটা ইনশাল্লাহ কাজ করবে। তো এটা আপনারা স্থানীয় বিষের দোকান, কীটনাশকের দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা পাঠিয়ে দিতে পারবো। এটা আমাদের এখানে পাওয়া যায়। এটা স্কয়ার কোম্পানির ওষুধ, বাংলাদেশি ওষুধ। সো আপনি এইটা এভাবে স্প্রে করেন 3 থেকে 4 দিন, 1 দিন পর ইনশাল্লাহ দেখবেন যে তারপরে আঙুরগুলো সিডলেস হয়ে গেছে। আর সিডলেস হলে দেখবেন যে এটার পেটটা চিকন হয়ে যাবে, একদম আঙুরটাও চিকন হয়ে উঠবে, তাহলে আপনার আঙ্গুর সিডলেস হয়ে যাবে। এটাই হলো সিডলেসের প্রসেস, একেবারে সহজ একটা প্রসেস। জাস্ট আপনার এই মেডিসিনটা লাগবে। আপনারা এইভাবে এই নির্দিষ্ট সময় কিন্তু ফুলটা 100% ফোটার পরে যখন গুটিতে পরিণত হয় তারপরের দিন আপনারা স্প্রে করবেন 1 দিন পর, অর্থাৎ 35 দিন পরে কিন্তু 33 থেকে 35 দিনের মধ্যে একটা ফুল বেরোনোর পরে ফুটা শুরু করে। অর্থাৎ 35 দিনের মাথায় যদি আপনারা একবার স্প্রে করেন, 37 দিন 1 দিন করবেন, আবার 39 দিন 1 দিন করবেন, 41 দিন 1 দিন করবেন। এই 3 বার করবেন। তারপরে কেউ যদি মনে করেন যে 43 দিন 1 বার করবেন, করতে পারেন। এইভাবে 3-4 বার করলে ইনশাল্লাহ আপনার আঙ্গুর পুরোপুরি সিডলেস হয়ে যাবে। এটা আপনারা এখন থেকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাবেন, দিতে পারেন। এটা গ্লাসে চুবাইয়ে দেওয়া হয়, তো এটা একটু কঠিন, এই জন্য আমি স্প্রে আকারে দিচ্ছি, সমস্যা নাই। এটা মূলত ভালোভাবে ভিজে গেলেই হইলো। এখানে অনেকগুলো আমরা এগুলো বড় হয়ে গেছে, এগুলো একটু আগে বড় হয়েছিল, তো এগুলোতে আমরা আগে মেডিসিন দিয়েছি। দেখুন মাশাল্লাহ থোকার সাইজ কি বড়, মাশাল্লাহ প্রায় আধা হাত এখনই ফুল, এখনো তো আঙুরের থোকা নামেই নাই। তো দেখছেন মাশাআল্লাহ একটা টবের গাছে কি সুন্দর সুন্দর ফুল ধরে আছে। তো আপনারাও ইনশাআল্লাহ সঠিক প্রসেস প্রয়োগ করলে
সঠিক মাত্রায় ফুলগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আমাদের আলহামদুলিল্লাহ ফুল আসছে ছোট ছোট গাছে। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহীর আঙুর বাগানের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।